ঠিক আছে। আপনারা দেখছেন হাই নিউজ আর আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিষেক সিংহ। আমরা বিভিন্ন জায়গায় চায়ের দোকানগুলোতে গিয়ে সাধারণ মানুষের বক্তব্য আমরা কিন্তু তুলে ধরছি। চায়ের দোকান মানেই বিভিন্ন ধরনের আলোচনা, আর সেই আলোচনা যদি হয় ভোট নিয়ে তাহলে কেমন হয়। আমার সাথে রয়েছে সাধারণ মানুষ এবং কিছু দলের প্রতিনিধিরা। তাদের থেকে জেনে নেব যে ভোটের আগে রাজনৈতিক তাপ কতটা এবং বাংলার মানুষ কি চাইছে যদি বলেন। প্রথমেই আপনার কাছে যাব, আপনারা কি মনে করছেন এবার কি হবে? এবার পশ্চিমবাংলায় পরিবর্তন হবে, বিজেপি সরকার আসবে, মানুষের উন্নতি হবে, দুর্নীতিমুক্ত একটা সরকার হবে, মহিলাদের সুরক্ষা নিশ্চিত হবে, ঘরে ঘরে যাতে একটা সুস্থ বাতাবরণ তৈরি হয়, সমাজে প্রত্যেকটা স্তরের মানুষের যুবক যুবতীরা যাতে চাকরি পায়, পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে চলে যায় তারা যাতে আবার পশ্চিমবঙ্গে ফেরত আসে। রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছে, যেরকম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, যুবসাথী, যুবশ্রী, কন্যাশ্রী। সেখানে দাঁড়িয়ে আপনারা পরিবর্তন কেন চাইছেন? অনেক তো সুবিধা পাচ্ছে, এমনটাই তৃণমূলের বক্তব্য। যে কোনো সরকার চালাতে গেলে এই ধরনের প্রকল্প তাদেরকে আনতে হয়। গত 2021-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রকল্প চালু করেছেন এবং সেই প্রকল্পগুলো দিয়ে বেসিক্যালি উনি কিছু মানুষদের পঙ্গু করে দিয়েছেন। আজকে আপনারাও জানেন যে যে পরিমাণ টাকা ওনারা দিচ্ছেন, এই লক্ষ্মীর ভান্ডার বলুন বা স্বাস্থ্যসাথী বলুন বা এই বেকার ভাতা, ঠিক আছে, বা যুব সমাজকে বেকার করে রাখার জন্য যে ভাতা দেওয়া হচ্ছে, সেই টাকা আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে যে ধরনের সিচুয়েশন চলছে, এই টাকায় কিচ্ছু হয় না। একেবারে একেবারে আমি একটু আপনার কাছে যাব যে বারবার বিজেপি দাবি করছে যে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না বলে বারবার এই ভাতাগুলো শুরু করছে। ভোটের আগেও বিভিন্ন ভাতা দিয়ে আর সন্তুষ্ট করা যাবে না সাধারণ মানুষকে, এমনটাই বক্তব্য বিজেপি বা বিরোধীদের। কি বলবে? সেটা তো ওভারঅল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বিজেপি সরকার আছে তারাও এই ধরনের ভাতা দেওয়া শুরু করেছে। আমাদের কন্যাশ্রী মডেল, আমাদের লক্ষ্মীর ভান্ডার মডেল বিজেপি কপি করে তাদের অন্যান্য রাজ্যগুলো কপি করছে তৃণমূলকে। তৃণমূলের আছে কি কপি করবো? কপি করার মতো কিছু না। আমাদের এগুলো তো ওনারা চালাচ্ছে নিজেদের নাম করে, এটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে। আপনারা ওনাদের প্রকল্প চালাচ্ছেন কপি করে? না, অ্যাকচুয়ালি জানি না, এটা আপনারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা ভালো বলতে পারবেন। এবং আপনার প্রশ্নেই সেই উত্তরটা ছিল, কপি কাদের করছে। লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, যেটা ইউনেস্কোতে এরকম বিশ্বমানে একটা প্রকল্প, জনমুখী প্রকল্প, যেটা ডাইরেক্ট বেনিফিট ব্যাংকে ট্রান্সফার হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারাই সম্ভব এবং এই উন্নয়নমূলক কাজগুলি। দেখুন, এই ধরনের প্রকল্প জয়ললিতাও শুরু করেছিল বহু বছর আগে, চেন্নাই, তামিলনাড়ু। সবার প্রথম জয়ললিতা শুরু করেছিলেন। উনি সোনা দানা কম্পিউটার সবই দিয়েছেন, তো এটা নতুন কিছু নয়। হ্যাঁ, এখনকার সমাজে যেহেতু আজকে সোশ্যাল মিডিয়া এত বেড়ে গেছে, ডিজিটাল মাধ্যম মিডিয়া এত উন্নত হয়ে গেছে, ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে গেছে, মানুষ এটা অনেক বেশি করে জানতে পারছে। এটা উনি আহামরি কিছু করেননি, প্রকল্প সব জায়গায় চলে। আপনার কাছে আমি যাব যে আপনারা কি চাইছেন এবার ভোটে, পরিবর্তন না প্রত্যাবর্তন? অবশ্যই পরিবর্তন চাইছি। কেন? 8 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে প্রত্যেকটা মানুষের মাথার উপরে 80,000 টাকার উপরে ঋণ, তারপরে এই ভাতা, এই খেলা, এই ধুলো, এই সব করে করে যে চলছে। সাধারণ মানুষ মোটামুটি প্রত্যেকের হাতে মোবাইল আছে, সবাই জেনে গেছে যে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা কি জায়গা দাঁড়িয়ে আছে। আজ আমার মেয়ে বা ছেলে তারা যখন পড়াশোনা শিখতে উচ্চশিক্ষিত হচ্ছে, তাদের চাকরি কোথায়? তারা কি করে খাবে? একেবারে একেবারে দেখো, আপনাদের বক্তব্যে আমি আসবো এবং সেখানে দাঁড়িয়ে আমি একটা প্রশ্ন এখানে করতে চাই যারা এখানে রয়েছেন তাদেরকে, যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির আগে যে প্রার্থী দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তাদের সেই আগের প্রার্থীদের নাম লিখে দেওয়াল লিখানো হয়ে গেছিল। যেরকম যদি আমি ধরি যে সুনীল মহারাজ বেহালা পূর্বে, তার কিন্তু দেওয়াল লেখা হয়ে গেছিল বিভিন্ন জায়গায়, তিনি প্রচার করছিলেন। শেষ সময় কিন্তু প্রার্থী বদল হলো। শেষ সময় বিজেপির প্রার্থী বদল কিভাবে দেখছেন? দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা বিজেপির মুখপাত্র নয়। আর আমরা বুঝতে পারি যে আপনাদের মাধ্যম দিয়েই, সংবাদ মাধ্যম দিয়ে বা বিভিন্ন মাঠে ময়দানে বিজেপির মধ্যে একটা ভীষণ অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ চলছে। অ্যাকচুয়ালি কি বলবেন? অন্তর্দ্বন্দ্ব? তাদের দলে কি চলছে না? তাদের দলে কি চলছে না? তাহলে কেন ফেসবুকে পোস্ট এসেছিল যোগ্য? অ্যাকচুয়ালি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে বিজেপি এখন বিভক্ত। কেউ সুকান্ত বিজেপি, কেউ দিলীপ ঘোষ বিজেপি, কেউ শুভেন্দু বিজেপি। তো তাদেরই ফলস্বরূপ হয়তো এইখানে প্রার্থী বদল, একটি নয় 3-3বার প্রার্থী বদল। তো সেটা তারাই বলতে পারবে। আমরা সাধারণ মানুষ, আমরা তো বিজেপি। আপনাদের কি অন্তর্দ্বন্দ্ব?
অন্তর্দ্বন্দ্ব ওনারা দেখেছেন, আমরা তো দেখছি না, আমরা তো সব মিলেমিশেই আছি। আপনি তো এখানে আছেন, দেখছেন আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব? বারবার তো বিয়েই প্রশ্ন তুলছে না, না, একবার সুনীল মহারাজকে দিয়েছিলেন। সুনীল মহারাজ পলিটিক্যাল লোক নন, উনি একজন ভারত সেবাশ্রমের লোক। উনি পলিটিক্যালি মুভমেন্ট গুলো করতে পারছিলেন না, পার্টি মনে করেছে যে কোনো পলিটিক্যাল লোককে বেলা পূর্বে দেওয়া উচিত, তাই পার্টি দিয়েছে, পার্টির সিদ্ধান্ত। এতে কোথা থেকে অন্তর্দ্বন্দ্ব, কোথা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব আমি তো বুঝতে পারছি না। একদম ওনার এই যে এক্সপ্লেনেশন, সেখানেই আমাদের উত্তরটা আছে যে পার্টির একটা অ্যানালাইসিস থাকবে। এত বড় পার্টি, ওনারা দাবি করেন যে বিশ্বমানের পার্টি, তো সেখানে তাদের একটা অ্যানালাইসিস, তাদের একটা অ্যাজাম্পশন নেই যে কে পলিটিক্যাল কে নন পলিটিক্যাল। তো যেখানে প্রার্থী বদল করতে হয় সেখানে বোঝা যাচ্ছে বেহালা পূর্বের কি হাল বিজেপিতে। আপনাদের হাল খারাপ বেহালা। বেহালা পূর্বের হাল খারাপ কিনা সে তো চৌঠো নেই জানা যাবে। প্রথম কথা হচ্ছে বেহালা পূর্বের প্রার্থী বদল তো আগে তো রত্না চ্যাটার্জি ছিল বেহালা পূর্বে, তাকে বদল করা হলো কেন? রত্ন চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠছে। না, অ্যাকচুয়ালি রত্ন চট্টোপাধ্যায়কে বদল করা হয়নি। রত্ন চট্টোপাধ্যায়কে বেহালা পূর্ব টার্ম শেষ হয়েছে, তাকে বেহালা পশ্চিমে নিয়ে যাওয়া হয়েছে। দেওয়া হলো কেন? আগে বেহালা তিনি কাজ করেননি বেহালা পূর্বতে? কাজ করেনি। তার মানে কি তিনি বেহালা পূর্বে কাজ করতে পারেননি? না, অ্যাকচুয়ালি দেখুন, বেহালা পূর্বে তিনি কাজ করেছেন কি না করেছেন সেই উত্তর অবভিয়াসলি আমি দেবো না, যারা বেহালা পূর্বের মানুষ তারা দেবেন। আমরা জনসাধারণ চায়ের দোকানে বসে আছি, কিন্তু প্রার্থী বদলে এটাকে বলে না। প্রার্থী বদল তাহলে যদি এটাকে না বলে, তাহলে আপনাদেরও তো প্রার্থী বদল হয়েছে তৃণমূলের। তৃণমূলে কি প্রার্থী বদল হয়নি? আমার জায়গাটার নাম মনে পড়ছে না, আপনারা নিউজে আছেন, নিউজ মিডিয়াতে আছেন, আপনারাই চেক করলে জানতে পারবেন ওনাদেরও প্রার্থী বদল হয়েছে। প্রার্থী বদলটা একটা দলীয় সিদ্ধান্ত, এটাকে এত বড় আকার দেওয়ার কোনো মানেই হয় না। প্রত্যেকটা দলই জিততে এসেছে। একেবারে আরো একটা প্রশ্ন নিয়ে যাব আমি, তা হচ্ছে যে হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল এবং সেখানে বারবার শুভেন্দু অধিকারী এবং হেমন্ত বিশ্ব শর্মার নাম উঠছে, যেখানে কিন্তু একেবারে হুমায়ুন কবিরের দলের যারা রয়েছেন এবং হুমায়ুন কবির স্পষ্ট বলছেন যে সেটা এআই ভিডিও। তবে তার মাঝে আরো বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে স্বরূপ চট্টোপাধ্যায়, তার বিজেপির শঙ্কর শিকদার বেহালাপুরের প্রার্থী, তার সাথে ছবি রয়েছে এবং একাধিক কর্মসূচির ছবি রয়েছে বিজেপির, এবং তিনি বিজেপি থেকে হুমায়ুন কবিরের দলে এসছেন। তাহলে কি যে সেটিং কথাটা তুলছে তৃণমূল, সেটা কি মানে কি বলবেন? সেই প্রশ্ন চিহ্নকে কি বলবেন আপনারা? দেখুন, হুমায়ুন কবিরের বিষয়টা সম্পূর্ণ একটা গিমিক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা গিমিক। দেখুন, তৃণমূল তো বলছে যে ওটা ওদের সেটিং। অ্যাকচুয়ালি এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা গিমিক কিনা আমার বিজেপি সমর্থক যারা আছে তারাই হয়তো বলতে পারবে। আর খবরটা হয়তো, তথ্যটা তাদের কাছে আছে, মানে সেটিংটা কোথায় বোঝাই যাচ্ছে। এটা সেটিং। আজকের হুমায়ুন কবির যদি আজকের যে দলটা যে তথ্যটা আমাদের কাছে নেই, তথ্যটা কিন্তু বিজেপি সমর্থক ভাই বন্ধুদের কাছে আছে, তারপরে সেটিংটা কোথায় বোঝাই যাচ্ছে। তাহলে চৌঠা মে আজকের যদি দেখা যায় হুমায়ুন কবির যদি একটা দুটো সিটও যদি বার করে নিতে পারে, তাহলে ফলটা কার হবে? কি বলবেন? দেখুন, 2 মিনিট দেবেন, আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে হুমায়ুন কবির তৃণমূলের বিটি। 2 মিনিট দিতে হবে সময়, কারণ পুরোটা না বললে তো বুঝতে পারবে না, জনগণও বুঝতে পারবে না। দেখুন, আজকে হুমায়ুন কবিরের মতো একজন চালাক নেতা, সে একটা ভিডিও করবে, করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে, তার ভিডিও হয়ে যাবে, সে বলে দেবে আমার 1000 কোটি টাকা। আপনি কারোর থেকে টাকা নিলে আপনি বলবেন? এত বোকা সে, একটা এতদিনের রাজনৈতিক পুরনো কোর খাওয়া লোক। এটা হচ্ছে তৃণমূল দেখছে মুসলিম ভোট, এতদিন যে মুসলিমদের সংখ্যালঘুদের বোকা বানিয়ে রেখেছে, সেই ভোটটা তাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তার জন্য ওরা হুমায়ুন কবিরকে প্রথমে তৈরি করলো। এবার সেই ভোটটা আবার তৃণমূলের দিকে টানার জন্য, মুসলিমদের মাইন্ড চেঞ্জ করার জন্য এরকম আইপ্যাককে দিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। বিস্ফোরক তথ্য, আইপ্যাককে দিয়ে ভিডিও বানানো হয়েছে, কি বলবেন? প্রথমে বলে নিই, আমাদের এই রাজ্য বিজেপিতে একটা কথা আছে, বিজেপির সাথে নাকি মুসলমানরা নেই বা মুসলমান কোনো নেতা নেই। প্রথমেই বলি, বিজেপির সব থেকে বড় মুসলিম নেতার নাম হচ্ছে হুমায়ুন কবির আজকের ডেটে। এই কথাটা যদি ওনারা বলেন যে বিজেপি সব থেকে বড় নেতা হচ্ছে হুমায়ুন কবির, তাহলে তো এই বছর ভোটে ওনাদের হার নিশ্চিত। সংখ্যালঘু ভোট তো তাহলে আমরাই পেয়ে গেলাম। একেবারে যুক্তিতর্ক চলতে থাকুক, আলোচনা চলতে থাকুক। আপনাদের কাছে একটু যাব, আপনারা কি চাইছেন? পশ্চিমবঙ্গে কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে? আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন, যে ছেলেগুলোর চাকরি, একটা সরকারি চাকরি যেটা তারা স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে পেয়েছে। দিদিমণি এত বড় নির্লজ্জ, তারা লোন নিয়ে ধার দেনা করে চাকরিটা পেয়েছে। এই মমতা ব্যানার্জি পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে যে তাদের চাকরিগুলো খেয়ে, শুধু চাকরি নয়, এক একজনের পরিবারে 5 জন 6 জন করে লোক আছে, ছেলে মেয়ে আছে, লোন নিয়েছে, ইএমআই নিয়েছে, নিয়ে তারা এখন বানের জলে ভাসছে, কেউ মারা যাচ্ছে, কেউ আত্মহত্যা করার জন্য রেডি হয়েছে। এই নির্লজ্জ সরকারকে ইমিডিয়েট
পদত্যাগ করা উচিত। এর কথা বলছে সাধারণ মানুষ, কি বলবেন? চায়ের আলোচনায় এই ধরনের বক্তব্য উঠে আসছে। অ্যাকচুয়ালি 60 বছরের ঊর্ধ্বে আমাদের বাড়ির বয়স্কদেরও একটু মস্তিষ্ক বিকিরণ হয়। আপনার মস্তিষ্ক বিকৃত, হ্যাঁ, যারা সত্যি কথা বলে এদের মতন 2 নম্বরই কথা না বলে তাদের মস্তিষ্ক। আপনাকে 2 নম্বরই বলছে। আর দেখুন, চায়ের দোকানে চা খেতে খেতে আমরা চা খাওয়া মানুষ, আমরা 2 নম্বরই কি করে হতে পারি? আজকে শিক্ষা কোথায়? আমাদের ছেলেমেয়েরা বেচারাম মান্না পড়ছে, এরা ভাবতে পারেন পাঠ্যপুস্তকে সিলেবাস কি আছে? আমাদের বেচারাম মান্না পড়তে হচ্ছে। আজকে সিবিএসই আইসিএসসি বোর্ড কোথায় চলে গেছে? এখানে আরেকটা প্রশ্নতে আমি আসবো, যে বারবার কিন্তু তৃণমূল দাবি করে যে বিজেপির সংগঠন নেই, বিজেপির সংগঠন মজবুত নেই। সেই প্রশ্ন নিয়ে যাব আমি আপনার কাছে, যে বারবার তো তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে বিজেপির সংগঠন নেই, তাহলে এত মিটিং মিছিলে দেখা যাচ্ছে এত লোক, তাহলে এই লোকগুলো কোথা থেকে আসে? প্রথমে বলি, আমার যে অগ্রজ, যে বিজেপি সমর্থক হয়তো উনি বলছিলেন যে এই শিক্ষা দীক্ষা নিয়ে, এই যে সম্রাট চৌধুরী বিহারের মুখ্যমন্ত্রী হতে চলছে, ক্লাস 9 না 4 পাস, বোঝা যায় স্ট্যান্ডার্ডটা কার কোথায় কি। জুভেনাইল কোর্ট হাজত খেটে এসেছে, একাধিক মামলা চলছে, মামলা নিষ্পত্তি ঘটেনি, ক্লাস 9 পাস মুখ্যমন্ত্রী হচ্ছে অমিত শাহের ঘনিষ্ঠ বলে। তো শিক্ষা দীক্ষার কথা এবং এই যে এডুকেশনাল এনরিচমেন্ট বা ইন্টেলেকচুয়াল এনরিচমেন্ট পলিটিক্সে, এই কথা বিজেপি না বলাই ভালো। আর আপনার যে প্রশ্নটা ছিল সংগঠন নিয়ে, দেখুন, রাজনৈতিক দল তাদের ভরা বাজার, সেন্ট্রালে তারা আছে, আমরা অল ইন্ডিয়া পার্টি, কিন্তু তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বাংলাতে শাসন চালাচ্ছে। একটা রাজনৈতিক দল, তাদের এত ফিনান্সিয়াল বল, তারা এত পয়সা কড়ির মালিক, তাদের সংগঠন থাকবে না তো কাদের থাকবে? তারা টাকা ছড়িয়ে ভোট কিনে নিতে পারে। বিজেপি জায়গা ছাড়া অ্যাকচুয়ালি আঞ্চলিক দলটাকে যদি বলে যে অল ইন্ডিয়া পার্টি, কিছু বলার নেই, এরা নিজেরা ভেবে নিয়েছে। কি কারা আঞ্চলিক দল? আরে তৃণমূল তৃণমূল এই যে আমার তৃণমূলের বন্ধু বললেন শিক্ষা দীক্ষা নিয়ে, আচ্ছা একটা মুখ্যমন্ত্রী বলেন যে রাকেশ রোশন চাঁদে গেছে, রবীন্দ্রনাথ নাকি, হ্যাঁ, রবীন্দ্রনাথ নাকি শেক্সপিয়ারকে চিঠি লিখতো, শেক্সপিয়ার 400 বছর আগে মারা গেছে। উনি কখনো বলেন গান্ধীজির অনশন ভাঙিয়েছে, গান্ধীজির অনশন ভাঙিয়েছে রবীন্দ্রনাথ 41 সালে মারা গেছে। উনি বলছেন যে বেলেঘাটায় গান্ধী অনশন করেছিল 47 সালে, সে ভূত হয়ে রবীন্দ্রনাথ সে ভাঙাচ্ছেন তার অনশন। চায়ের আলোচনা এরকম বক্তব্য আছে? অ্যাকচুয়ালি শুনুন, চায়ের আলোচনায় এই ধরনের বক্তব্যটা আসা স্বাভাবিক। এটা কোনো বিজেপি বা সিপিএম শাসিত রাজ্য নয়, এখানে বিরোধীরা কথা বলতে পারে, তার প্রমাণ এখানে। 2 নম্বর কথা শেষ করে নিন। 2 নম্বর কথা, এই যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এটা এপাং ওপাং ঝপাং কি সব বললেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা নাকি ন্যাশনাল অ্যান্থেম লিখেছে, এইগুলো থেকে শুরু করে এই সমস্ত, তো ওনাদের বিশ্বগুরুই এসব বলে বেড়ায় ভুলভাল কথা। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব বলে কটাক্ষ করে কোনো লাভ হবে না। এমনি আমাদের এখানে আইনের অবস্থা খুবই খারাপ, জঙ্গলের রাজ্য বাস করছি আমরা, সংবিধান অনুযায়ী চলে না, পশ্চিমবঙ্গের আইন নেই, একদম একদম। ওয়েস্ট বেঙ্গলে আইন বলতে কি কিছু আছে? আরেকটা কথা ধস বলছি নেমে গেছে। দাদা, যেটা মেন ইম্পর্টেন্ট, এখানে আতঙ্কবাদী আমাদের শাসন চলছে। যেটা মেন ইম্পর্টেন্ট কথা বলছি, প্রাইম মিনিস্টার আমাদেরকে বলছে যে চা বিক্রি করতে, সে প্রাইম মিনিস্টার বলছে বেকার ছেলেদেরকে চাকরি দরকার, শিল্প কারখানা কম্পিউটার সেকশনে, সে একদম চা বিক্রেতা। আমি যাব আপনাদের কাছে, তার আগে আমি শেষ একটা টপিক তুলে আমি আমার আলোচনা শেষ করব, হাই নিউজের আলোচনা শেষ করব। আজকে চায়ের দোকানে ভোটের চর্চার যে আলোচনা, আমি বারবার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভোটের আগে কিন্তু একটা শব্দ বারবার ঘোরাফেরা করছে, তা হলো সেটিং সেটিং সেটিং। কার সাথে কার সেটিং আছে এটাই তো কেউ বুঝতে পারছে না, কি বলবেন? কোনো সেটিং নেই এবারে, কোনো সেটিং নেই, কারোর সাথে কারো সেটিং নেই। এই বছর জনগণের ভোট, জনগণ যেখানে ভোট দেবে সেটাই হচ্ছে ম্যান্ডেট, কোনো সেটিং নেই। প্রথমে বলে দিই, সেটিং আছে। কার সাথে কার আছে? সেটিং হচ্ছে উন্নয়নের সঙ্গে এই বাংলার সেটিং আছে, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সঙ্গে বাড়ির বাড়ি মা বোনেদের সেটিং আছে, কন্যাশ্রী মডেলের সঙ্গে ইউনেস্কোর সেটিং আছে, এবং হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির সেটিং আছে। এটাই বললো তো, এই যে লক্ষ্মীর ভান্ডার মানে 1,500 টাকা দিচ্ছি, তুমি আমাকে ভোট দেবে। আরজি করের সাথে কার সেটিং হয়েছে? আরজি করের সঙ্গে কার সেটিং? একেবারে ভোট আসবে ভোট যাবে, মানুষের কি হবে সেই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে যাবো। ভোট আসবে ভোট যাবে, মানুষের কি হবে?
মানুষের যদি চেঞ্জ হয় এই সরকার আসলে অধঃপতন হবে, চাকরি পাবে না, বেকার ছেলেরা ঘুরবে, না খেয়ে মরবে। ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি গুলো সব চলে যাচ্ছে, তাহলে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের স্থানটা কোন জায়গায় আছে? আবার নিজের উন্নয়নটা কোথায় দাঁড়িয়ে আছে? আমি একটা ছোট্ট প্রশ্ন করব তৃণমূলের বন্ধুকে, যে মমতা ব্যানার্জি 2005 সালে আপনারা সবাই জানেন যে স্পিকারের টেবিলে পার্লামেন্টে দিস্তা দিস্তা কাগজ ছুঁড়ে মেরেছিল আর বলেছিল যে পশ্চিমবঙ্গে 1.5 কোটি অনুপ্রবেশকারী আছে। তো তিনি বলেছিলেন যে এই অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়াতে হবে। তা আজকে তিনি এসআইআর এর কেন বিরোধিতা করছেন? একেবারে আমি আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে যাব এবং আমি এই মুহূর্তে চায়ের দোকানে রয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, চায়ের দোকানে বিভিন্ন জায়গার চায়ের দোকানে গিয়ে আমরা ভোটের চর্চা করছি। মানুষ কি চাইছে ভোটের আগে, পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আজ বেহালাপুরে আমরা চলে এসেছিলাম, আবারও অন্য কোনো বিধানসভায় গিয়ে আমরা চায়ের দোকানের আলোচনা কিন্তু করব। আপনারা দেখতে থাকুন হাই নিউজ। অভিষেক সিংহ রিপোর্ট, হাই নিউজ কলকাতা।